স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 489 নম্বর পেজের হিস্ট্রি তথা ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই প্রশ্নপত্র সেটটির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের এক এক ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর জীবন স্মৃতি জীবনে ঝরাপাতা আনন্দমঠ। সঠিক উত্তরটি হলো অপশান কতে 70 বৎসর। এরপরে 1.2 দাগে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় 1940 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1980 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 1960 খ্রিস্টাব্দে। এরপরে 1.3 দাগে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো চণ্ডীদাস, দেনা পাওনা, জামাই ষষ্ঠী, রাজা হরিশ্চন্দ্র। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে রাজা হরিশ্চন্দ্র। এরপরে 1.4 দাগের প্রশ্ন, হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ ইতিহাসের উপাদান, ইতিহাস চর্চা, ঐতিহাসিক তথ্য, ইতিহাসের রূপ। সঠিক উত্তরটি হলো অপশান খতে ইতিহাস চর্চা। এরপরে 1.5 দাগে ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন মেকলে, প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন। সঠিক উত্তরটি হলো অপশান কতে মেকলে। এরপরে 1.6 দাগে ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, বঙ্গ দর্শন, তত্ত্ববোধিনী পত্রিকা। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে তত্ত্ববোধিনী পত্রিকা। এরপরে 1.7 দাগে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, চন্দ্রমুখী বসু। সঠিক উত্তরটি হলো অপশান গতে জগদীশচন্দ্র বসু। এরপরে 1.8 দাগে বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, কাদম্বিনী গাঙ্গুলি। সঠিক উত্তরটি হলো অপশান কতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন 1.9 দাগে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন গঙ্গা নারায়ণ সিং, সুজন সিং, দুর্জন সিং, সিং রায়। সঠিক উত্তরটি হলো অপশান গতে দুর্জন সিংহ। এরপরে 1.10 দাগে দামিনী সেহতে বসবাস করত ওয়াহাবিরা, ফরাজিরা, সাঁওতালরা, কোলরা। সঠিক উত্তরটি হলো অপশান গতে সাঁওতালরা। এরপরে 1.11 দাগে হুল শব্দের অর্থ বিদ্রোহ, বিপ্লব, ধারালো, ঠান্ডা। সঠিক উত্তরটি হলো অপশান কতে বিদ্রোহ। পরের প্রশ্ন 1.12 দাগে খুঁতকাঠি কথার অর্থ বিদ্রোহ, একক মালিকানা, যৌথ মালিকানা, বেগার, বেগার শ্রম। সঠিক উত্তরটি হলো অপশান গতে যৌথ মালিকানা। এরপরে 1.13 দাগে 1857 গ্রন্থটির রচয়িতা রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ, সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরী। সঠিক উত্তরটি হলো অপশান গতে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন 1.14 দাগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1836 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান খতে 1829 খ্রিস্টাব্দে। তারপরে 1.15 দাগে বন্দে মাতরম সঙ্গীতটি আছে গোরা উপন্যাসে, আনন্দমঠ উপন্যাসে, বর্তমান ভারত গ্রন্থে, পথের দাবি গ্রন্থে। সঠিক উত্তরটি হলো অপশান খতে আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন 1.16 দাগে ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো অপশান কতে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 1.17 দাগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো অপশান খতে রথীন্দ্রনাথ ঠাকুর। পরে 1.18 দাগে বাংলায় প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ, ক্যালকাটা গেজেট, বেঙ্গল গেজেট, ইন্ডিয়া গেজেট। বাংলার প্রথম সংবাদপত্র হলো অপশান কতে সমাচার
দর্পণ। এরপরে 1.19 দাগে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্ল উইলকিন্স। সঠিক উত্তরটি হলো অপশন কতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন 1.20 দাগে শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন উইলিয়াম উডবার্ন, উইলিয়াম কেরি, পঞ্চানন কর্মকার, কৃষ্ণদাস মিস্ত্রি। সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয়ে উইলিয়াম কেরি। তোমরা ইতিহাসে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানলে। এরপরে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে অনুরোধ জানাবো তোমরা আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সটি ফলো করবে, কারণ ওখানে তোমরা পেয়ে যাবে টেস্ট পেপারের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞানের পেজগুলি রয়েছে, সেই পেজগুলির সমস্যার সমাধান। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ফলো করলে জানতে পারবে ওখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধান পাবে তোমরা। ওকে, এরপরে বিভাগ ক্ষয়ের দাগে দুয়ের দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন মুন্সী প্রেমচাঁদ। 2.1 দাগে হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল? হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম ছিল। 2.1.3 দাগে আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ কী? আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 2.1.4 দাগে বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলতে কোন অংশকে বোঝায়? বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার সমগ্র বনাঞ্চলকে বোঝায়। এরপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 দাগে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। ঠিক। পরের প্রশ্ন 2.2 দাগে বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করতেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটাও ঠিক। নেক্সট কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ভুল। সঠিক উত্তরটি হবে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন 1793 খ্রিস্টাব্দে। 2.4 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। ঠিক। এরপরে উপবিভাগ 2.3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক এশিয়াটিক সোসাইটি, মধুসূদন গুপ্ত, শিক্ষার হেরফের। খ স্তম্ভে রয়েছে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ডিডিস, উইলিয়াম জোন্স, রবীন্দ্রনাথ ঠাকুর। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক খতে থুকিডিডিস। এশিয়াটিক সোসাইটি অপশন গতে উইলিয়াম জোন্স। মধুসূদন গুপ্ত কতে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী। আর শিক্ষার হেরফের ঘতে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 2.5 দাগে বিবৃতি, 19 শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন। ব্যাখ্যা 1 শুধুমাত্র স্ত্রী ধনেরা উপর নারীদের অধিকার ছিল। ব্যাখ্যা 2 স্ত্রীধন ব্যতীত সম্পত্তির উপর নারীর অধিকার ছিল না। ব্যাখ্যা 3 অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের উপর নির্ভরশীল। সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের উপর নির্ভরশীল। 2.5.2 এর বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 1 নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল। ব্যাখ্যা 2 তরুণ সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সজাগ করে তুলেছিল। ব্যাখ্যা 3 শ্রমিক আন্দোলনকে প্রাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বর ব্যাখ্যা, নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল। পরে 2.5.3 এর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ব্যাখ্যা 1 চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে। ব্যাখ্যা 2 আইন অমান্য আন্দোলনে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমন নীতির প্রতিবাদে। ব্যাখ্যা 3 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরে 2.5.4 এর বিবৃতি, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 ইংরেজ বিরোধী আন্দোলনে জড়িয়ে নিজের সুখ্যাতি অর্জন করার জন্য।
ব্যাখ্যা 2 ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। ব্যাখ্যা 3 ইলবার্ট বিলের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য। সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 2 ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষের ঐক্যবদ্ধ করার জন্য। তাহলে ছাত্রছাত্রী তোমরা 489 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটের এসিকিউ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।